নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে। আজ আমি চলে এসেছি কল্যাণী। হ্যাঁ, এর আগের ভিডিওতে আমি গেছিলাম কল্যাণী ITI মোড়ে, কিন্তু আজকে আমি চলে এসেছি কল্যাণী A9 স্কোয়ারের মাঠে। তো আমি কিন্তু এখন মাঠের ভেতরে ঢুকে গেছি এবং মাঠের পেছনের দিকে কিন্তু প্যান্ডেলের প্রস্তুতির কাজ চলছে। তো আমি তোমাদের দেখাচ্ছি একদম সামনে দিয়ে কিভাবে মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে। তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ মণ্ডপ প্রস্তুতির কাজ কিন্তু চলছে। এই বছর কল্যাণী A9 স্কোয়ার মাঠের যে থিম ভাবনা রয়েছে তা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির, যা তোমরা আমি তোমাদের ব্যানারে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, A9 স্কোয়ার সার্বজনীন শ্রী দুর্গাপুজো 2024 দিল্লির অক্ষরধাম মন্দির কিন্তু এবারে তাদের উপস্থাপনায় রয়েছে। সেই অনুযায়ী কিন্তু তারা তাদের প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে। মেইন যে মণ্ডপটা সেটা কিন্তু একদম মাঠের মাঝখানে গড়ে উঠছে। বছর কিন্তু তাদের উপস্থাপনা ছিল চারধাম মন্দির। গত বছরও কিন্তু অসংখ্য মানুষের ভিড় জমেছিল এই মাঠে। এই বছরও কিন্তু তাদের উপস্থাপনা রয়েছে দিল্লির অক্ষরধাম মন্দির। খুব সুন্দরভাবে কিন্তু সেই মন্দিরটি গড়ে উঠছে যাচ্ছি এবং গিয়ে দেখানোর চেষ্টা করছি। চারিদিকে কিন্তু প্যান্ডেল প্রস্তুতির জন্য অনেক বাস পড়ে রয়েছে এবং আমি কিন্তু মণ্ডপের একদম সামনে চলে এসেছি। বাঁশ বাঁধার কাজ কিন্তু প্রায় হয়ে গেছে। কারিগররা তারা কিন্তু কাজ করছে, আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। উপরে কিন্তু তারা কাজ করছে এবং আমি একদম সামনে চলে এসেছি। আমি কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। এই যে সামনে গেট, এতটা কিন্তু উচ্চতা রেখেছে গেটের। আমি ভেতরে প্রবেশ করছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে কতটা তৈরি হয়েছে ভেতরের কাজ। বাঁশের কাজ কিন্তু এখন হচ্ছে সবে, এখনো কিন্তু ভেতরে কোনো বিশেষ কাজ হয়নি। এখানে তাঁবু টাঙানো রয়েছে যেখানে মিস্ত্রিরা কাজ করে। দেখছি অসংখ্য দড়ি পড়ে আছে। ভেতরে কিন্তু চলে এসেছি। বাঁশের কাজই কিন্তু এখনো সম্পন্ন হয়েছে। প্রচুর দড়ি দিয়ে কিন্তু বাঁশ বাঁধার কাজ এখন হয়ে গেছে। তো তোমাদের মণ্ডপের ভেতরটা কিন্তু দেখালাম যে বাঁশের কাজ সম্পন্ন হয়েছে। দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু মেন মাতৃ প্রতিমাটা থাকবে। ভেতরটা কিন্তু আরো একবার দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু ইতিমধ্যেই মণ্ডপে যে কারিগররা কাজ করছে তাদের মধ্যে একজনকে পেয়ে গেছি। তো তার মুখ থেকে তোমরা শুনে নাও যে এবছর তাদের উপস্থাপনায় কি রয়েছে এবং কীভাবে মণ্ডপ সেজে উঠবে। নমস্কার আমাদের চ্যানেলে। তো আমরা তো ইতিমধ্যে জেনে গেছি কল্যাণী A9 স্কোয়ার মাঠে কি থিম হতে চলেছে। তো তোমার মুখে যদি শুনতে পারি বা কি থিম রয়েছে দর্শকদের জন্য। অক্ষরধাম মন্দির বিশেষ কি চমক রয়েছে? যেমন আছে তেমনই কাজ হবে। প্যান্ডেল প্রস্তুতির কাজ কবে থেকে শুরু হয়েছে? ভেজা রথ থেকে প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু হয়েছে। তাও কতদিনের মধ্যে মণ্ডপ তৈরি কাজ কমপ্লিট হয়ে যাবে? মহালয়া মহালয়ার 2 দিন আগে মণ্ডপ তৈরি কাজ কমপ্লিট হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো তোমাদের তো মণ্ডপের ভেতরে কাজ প্রস্তুতি কেমন চলছে তা দেখালাম এবং তোমাদেরকে বলে রাখি
এই মন্দিরটি আসলে কোথায় বানানো রয়েছে? এই মন্দিরটি আসলে রয়েছে দিল্লিতে। এটি হচ্ছে দিল্লির সবথেকে বড় শ্রী স্বামীনারায়ণ হিন্দু টেম্পল, যা আরেকটি নাম অক্ষরধাম মন্দির নামে পরিচিত ভক্তদের কাছে। তো অক্ষরধাম মন্দিরের যেরকম ডিজাইন, যেরকম কারুকার্য, যতটা সুন্দর দেখতে সেই মন্দিরটা, সেরকমই যদি এখানেও A9 স্কোয়ারের মাঠে সেরকমভাবে যদি তৈরি করা তাহলে হয়, কিন্তু এবছর প্রচুর দর্শনার্থীর ঢল নামতে চলেছে এই কল্যাণী A9 স্কোয়ারের মাঠে। গত বছরেও কিন্তু আমরা দেখেছি অসংখ্য দর্শনার্থীর ঢল নেমেছিল। তো আমি কিন্তু এখন মেন মণ্ডপের ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এখানে কিন্তু দুটো এক্সিট করা হয়েছে দর্শনার্থী, একটা এইদিকে, আরেকটা কিন্তু এইদিকে। আমি কিন্তু যেই পথ দিয়ে প্রবেশ করেছিলাম, এটা হচ্ছে এন্ট্রি গেট। আমি কিন্তু এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, এটা বাঁ হাতে রয়েছে। তো তোমরা যারা যারা এখানে আসতে চাও তাদের জন্য বলে রাখি, তোমরা কিন্তু কল্যাণী স্টেশনে নেমে একদম পায়ে হাঁটা 5 মিনিট পথেই কিন্তু পৌঁছে যাবে এই কল্যাণী A9 স্কোয়ারের মাঠে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। আরও নতুন নতুন ভিডিও পাবে তোমরা আমার চ্যানেলে। কলকাতার বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর ভিডিও কিন্তু আমি আনবো আমার চ্যানেলে। তো আজকের মতো টাটা।